কাকি কটা কচি কচি দেখে কচুর পাতা নিয়ে আসি। শেখা শেখা করবা? হ্যাঁ, আজকে শেখা রান্না করবো। তাহলে উঠিয়ে নিয়ে আসি। রাস্তার ধারে সেই কচি কচি পাতা হয়েছে, বৃষ্টির জল পায়ে কতগুলা কচির পাতা তুলে নিয়ে আসি। ছেঁকা করতে কিন্তু অনেকটা কচুর পাতাই লাগে। বেশি করে লঙ্কা দিবা, রসুন দিবা। কি হয়েছে? সাইকেলে পাম্প নাই? দাঁড়া, পাম্প দিয়ে দিচ্ছি। কুচি কুচি দেখে কচুর পাতা তুলে নিচ্ছি। দেখুন আরও কতগুলা লাগবে, তুলে নিই। কচি কচি পাতাগুলো তুলে নিলেই ভালো লাগে খাইতে। এই যে কচি পাতাগুলো, মাঝখানের পাতা এগুলো সব। ঘরে একটা সকালবেলা সাদা পাতা ডাল নিয়ে আসছি ওই গাছের থেকে। ওগুলো দিয়ে কচুর পাতা দিয়ে মিশিয়ে, ওই যে একটা কচুর পাতা ভালো। আমাদের এখানকারগুলো কালকে নিয়ে গেছে, ও ছোলা দিয়ে শাক বানাইছে। লাদনে মানিয়ে গেছে না? যা তুলছি এতেই হয়ে যাবে। সকালবেলা গরু দিয়ে আসতে যায়, কোটা দিয়ে একটা সাজনা পাতার ডাল ভেঙে নিয়ে আসছি। সাজনা পাতা দিয়ে আর কচুর পাতা দিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ার সোটা দিয়ে ছেঁকা রান্না করব। রান্নাটা কিন্তু একদম বিনা তেলে হবে। আর সাথে হবে ছোট সাইজের আলু ভাজা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। চলেন আগে কচুর পাতাগুলো বাইছে নিই। এই দেখো কাকি, সাদা পাতা নিয়ে আসছি, ডালটা ভেঙে নিয়ে আসছি। তুমি সাদা পাতাটা বাচ্চা, আমি কচুর পাতাটা বাইছি ছিঁড়ে ধুয়ে নিয়ে আসি। একদম কচি পাতাগুলো দিয়ে দাও কাকি। হ্যাঁ, সবগুলোই কচি আছে, এতটা পাতা লাগবে না। অর্ধেকটা পাতা দিব আর অর্ধেকটা রাইখে দেবো, কালকে বাটা করবো। সাজনা পাতা বাটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। একদিন বাটা করলাম না, পানির খায় কি ভালো বললো। হ্যাঁ, এই বাটাটা খুব ভালো হয়েছে। আর এই যে হচ্ছে ছোট আলু, দেখে একদম ছোট আলু। এই ছোট আলুগুলা চোচা সমেতই 2 ফালি করে ভাজা করব। আলুগুলো কাটে দিও কাকি। হ্যাঁ, আমি কচুর পাতাগুলো ফটাফট বাইছে নিই। 2 ফালা করে। হ্যাঁ, শাকটা আর কাটতে হবে না, আমি একদম পাতাটা ছিঁড়ে ধুয়ে নিব, একবারে কড়াইতে দিয়ে দেব ধুয়ে। এই ছেঁকা রান্নাটা আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় একটা রান্না। এটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। এই রান্নাতে কিন্তু তেল লাগে না, তেল ছাড়া রান্না। কাকির সাজনা পাতা বাছা হয়ে গেল, বাইছে রসুন ছুলতেছে। আমি এদিকে কচুর পাতাগুলো ছিঁড়ে নিলাম। এবার সাজনা পাতা আর কচুর পাতা পরিষ্কার করে ধুয়ে নিই। এই যে সাজনা পাতা কচুর পাতাগুলো ছিঁড়ে নিছি, পরিষ্কার করে ধুয়ে নিই। লঙ্কা কাটা হয়ে গেছে? হ্যাঁ, লঙ্কা কাটা হয়ে গেছে। এই যে আলু কাটতেছি। 2 ফালি করে দাও। এটা হবে? হ্যাঁ, হবে। হবে না? তাহলে এই হাতে কাটা দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হাতে কাটে দাও। শাক ধুয়ে আনতে আনতে এদিকে মা উনানটা ধরাই দিছে। আমি এবার ছেঁকাটা রান্না করে নিই। সবার প্রথমে গরম জল বসিয়ে দিব। এতগুলা লঙ্কা দেওয়া হবে বুড়ি? জলটা ভালো করে ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু বেশি করে দিলাম, একটু ঝাল ঝাল করে রান্না করব। এবারে দিয়ে দিব লবণ। কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিলাম, এবার একটু ফুটিয়ে নিব। এবারে দিয়ে দিচ্ছি খাওয়া সোডা। এবারে দিয়ে দিচ্ছি কচুর পাতা।
এবারে দিয়ে দিচ্ছি সাজনা পাতা, কচুর পাতা আর সাজনা পাতা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে ঢাকা দিয়ে দিই। সেই সুন্দর সেন্ট বেরিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। শাকটাও খুব সুন্দর গলে গেছে। এবার ডালে কাটা দিয়ে দেবো। হয়ে গেল বিনা তেলে ছ্যাঁকা রান্না। এবার নামিয়ে নিব। নামিয়ে আলুগুলা ভাজি নেব। আরো ঘন হবে, ঠান্ডা হলে। এবারে ছোট আলুগুলা ভাজি নিব। দিয়ে দেবো হলুদ লবণ, এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কাটিয়ে নিচ্ছি। আলু ভাজার সাথে এরকম করে পেঁয়াজ ভাজা করলে খুব ভালো লাগে। হয়ে গেল গুঁড়া আলু পেঁয়াজ দিয়ে ভাজা। এবার নামিয়ে নিব। আপনাদের দাদা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। এখন আমি আর কাকি একসাথে বসলাম খাইতে। কাকি খাই নাও আলু ভাজা। দেখেন ছাকাটা পাতলাই ছিল, কিন্তু এখন ঠান্ডা হয়েছে, অনেকটা জমে গেছে। না কাকি, ছাকা দিয়ে ভাত মাইখে আলু ভাজা দিয়ে ভরে ভরে খাও। সেই ভালো হয়েছে, দারুণ হয়েছে না? দারুণ, সেই টেস্টি হয়েছে। সত্যি ভালো হয়েছে। ওইটা খাওয়াও ভালো মাঝে মাঝে। আপনারা ওইভাবে বাড়িতে রান্না করে খায় দেখবেন। ছ্যাঁকা খুব ভালো লাগে খাইতে, আর শরীরের পক্ষেও কিন্তু এটা খাওয়া খুব ভালো। ঝালে লবণে টনটনা হচ্ছে না? আজকে এই ছ্যাঁকা রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।